ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনে জয়ের আশা জাগিয়েও শেষ মুহূর্তে পরাজয় বরণ করেছেন বিভিন্ন দলের হেভিওয়েট অনেক প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য নাসিরউদ্দিন পাটোয়ারী। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় সবচেয়ে আলোচনায় ছিল রাজধানীর ঢাকা ৮ আসন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপরীতে প্রার্থী ছিলেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারী। প্রচারণার সময় বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসেন নাসিরউদ্দিন পাটোয়ারী। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারী হেরেছেন মাত্র ৫,০০০ ভোটে। সার্জিস আলম জুলাই যোদ্ধাদের সমন্বয়ক হিসেবে আলোচনায় ছিলেন সার্জিস আলম। পঞ্চগড় ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এবং ভোটের ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। ৯ আসনে হাবিবুর রহমানের বিপরীতে পরাজয় বরণ করেন তাসনিম জারা। মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত মাওলানা মামুনুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই আসনে আলোচনায় ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতা মামুনুল হক। আসনটিতে ২,৩২০ ভোটে হেরেছেন তিনি। নির্বাচনে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন আমিনুল হক। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল মোহাম্মদ আব্দুল বাতিলের কাছে তিনি পরাজিত হন। মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেভিওয়েট হয়েও খুলনা ৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগরের কাছে ২,৭০২ ভোটে পরাজিত হন। মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীদের মধ্যে সবচেয়ে ক্লিন ইমেজ ও জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হেরে গিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। নেটিজেনদের ধারণা ছিল জামায়াতের একজন প্রার্থী জয় হলে সেটি হবে শিশির মনির, কিন্তু বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৩৯,৯৩২ ভোটে হারেন তিনি। হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ হেরে গেছেন। তার নিকটতম প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ৩৫,৬২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।